নাগরপুরে মত বিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজীব আহমেদ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সদস্য, খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মাহমুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ মত বিনিময় সভার আয়োজন করেন এলাকাবাসী। নাগরপুর উপজেলা উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় ও ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আজিজুর রহমান, গুলাম মাওলা ও মতিয়ার রহমান মতিন প্রমুখ। মত বিনিময় সভায় রাজীব আহমেদ বলেন, আপনারা জানেন বিগত 17 বছর আসলে দেশে কতটা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল। সেই প্রতিহিংসার ছোবল থেকে আমিও কিন্তু রক্ষা পাইনি। আপনারা অনেকেই জানেন আমি 17 বছরে 6 বার গ্রেপ্তার হয়েছি। আমি রিমান্ডে ছিলাম 32 দিন। আমার পায়ের নখগুলো কিভাবে তুলে ফেলেছিল আজকে আমার এখানে কথা বলার কথা না। আমি বেঁচে ফিরেছি, এটাই আমার আপনাদের দোয়া। আমার পরিবারও জানতো না যে আমাকে কতটা টর্চার করা হয়েছিল, আমি এতটা নির্যাতিত হয়েছি। 32 দিন রিমান্ড মানে তো রাজনৈতিক রিমান্ড, বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ ছিল। আসলে ওগুলো বললে আমার গায়ের লোম আপনারাও কল্পনা করতে পারবেন না। যাই হোক, আমি আপনাদের দোয়ায় আমি বেঁচে ফিরেছি, এটাই আমি শুকরিয়া আদায় করি। আমি এখানে নেতা নই, আমি আপনাদের সন্তান, আমি এই গ্রামের সন্তান। আমি খিলক্ষেতের আমি প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলাম খিলক্ষেত থানার। সেখান থেকে আমি ধীরে ধীরে আমি থানায় মহানগরে কয়েকটা পদ ক্যারি করে আমি উত্তরের দায়িত্বে ছিলাম। তারপরে আমি কেন্দ্রীয় ছাত্রদলে আসি। আমি কিন্তু ওখানে যখন আমি আমার গ্রামের মতো আমার ওখানটাও আমি মনে করি আমার গ্রামের চেয়েও ওখানে আমাকে বেশি চিনে আর কি। আমি যেহেতু আমার এখানে সময়টা কম দেওয়া হয়েছে, আমি কিন্তু দেখা গেছে সবাই আমার এখানে কিন্তু আমার ফ্যামিলি, আমার পরিবারের লোকজন, কিন্তু আমি ওখানে গেলে আমার ওখানটাও আমার খুব আপন মনে হয়। এখন আমি যেহেতু এটা আমার গ্রাম, আমি এখানে নেতা হিসেবে আসিনি। আমি ছাত্রদলের যত বড় পদই ক্যারি করি না কেন, এখানে আমি আপনাদের সন্তান হিসেবে এসেছি। আপনারা আমার জন্য যদি দোয়া করেন, আপনারা আমার জন্য যদি কাজ করেন, আমি জাস্ট নিয়ত করেছি। তবে আপনারা যদি সুযোগ তৈরি করে দেন, আমি সেই নিয়তে আমি প্রতিফলন ঘটাবো, সেটা আপনারা বলবেন। আপনারা যদি আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করেন, আমাকে পথ দেখান, আমি অবশ্যই আপনাদের দোয়ায় সাকসেসও হব ইনশাআল্লাহ। নির্যাতিত এই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করেন। এ সময় এলাকার বক্তারা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুপ্রিয় দর্শক, নাগরপুর নিউজ 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।